আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। তো আজকে এই যে রাঙা আলুর, বাংলাদেশে আমাদের রাঙা আলু বলে না, মিষ্টি আলু বলে। তো অনেকে বুঝতে পারবে না, তো এই কারণে রাঙা আলু। তো আজকে রাঙা আলু দিয়ে বানাবো হলো কালো জাম মিষ্টি। তো এখন আলুটা সিদ্ধ করে নেব। এখন এখানে পানিটা দিয়ে দেব, অল্প পানি দেব, একটু লবণ দিয়ে দেব, কারণ আমরা মিষ্টি আলু সিদ্ধ করলে একটু লবণ দিয়ে দিই আর মিষ্টি আরও বাড়ে। তো এখন এটা চুলাটা ধরে নিই। এখন ঢাকনাটা দিয়ে দিলাম। তো আমাদের নদীর চরে মিষ্টি আলুটা খুব আবাদ হয়। আপনারা বলতে পারেন এটা রাঙা আলু, আর আমরা বলি মিষ্টি আলু, আবার কেউ বলে শাঁখা আলু। তো চুলাটা এখন ধরে নেই। রোজার মাসে অনেক মিষ্টি আলুর অনেক দিন যাবত আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তো আজকে হঠাৎ মনে হলো যে ইফতারির জন্যে মিষ্টিটা একটু বানাই। তো সব কিছুই করতে হয়, নতুন বছরের একটা জিনিস। তো চুলাটা ধরে গেছে, এখন পাতিলটা তুলে দেব। এক্ষুনি গলা শুনু। তো এটা মিষ্টি আলুটা, মানে এটা রাঙা আলুটা সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, তো 10 মিনিট লাগবে। তো 10 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। তারপর ছিলে নিয়ে এক করে নেব। আমার আলু সিদ্ধ হয়ে গেল। এখন এই যে বাটিতে করে নেব, ঢেলে নেব। তো আমি অনেকগুলোই সিদ্ধ করছিলাম, তো অল্প কয়েকটা মিষ্টি বানানোর জন্য আলাদা করে নিলাম। এটা এখন ছিলে নেব। তো মিষ্টি আলুটা সিলা হয়ে গেল, এখন প্লেটে রেখে দিলাম। তো মিষ্টি আলুটা দুই ধরনের থাকে, তো এটা লালটা, সাদাটাও আছে। তো আমরা মূলত ভাবি যে লালটা একটু মিষ্টি কম, আর হলো সাদাটা একটু মিষ্টি বেশি। তো এটা বাড়ির আলু, এই কারণে এটা দিয়ে করেছি। তো আমার আলুটা ছিলা হয়ে গেল, তো এখন এটা মতে নেব। তো আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন ওই অল্প সামগ্রী দিয়ে আমি আজকে মিষ্টি আলুর জাম বানাবো, কালো জাম। তো আপনারা দেখতেই থাকুন। তো আমার আলু সিদ্ধটা হেবি সুন্দর হয়েছে। তো এই অল্প হাত দিতেই মনে করেন একেবারে কি সুন্দর রিয়াক হয়ে যাচ্ছে, এতই সফট হয়েছে আলু সিদ্ধটা। এই যে গরম আলু মতে নিছি, ওই জন্য কোনো ইয়াক নাই, খুব সুন্দর ইয়াক হয়েছে। এই যে দেখেন, কোনো কস্তা নেই, কিছু নেই, এতই সুন্দর সফট হয়েছে। তো এখন আমার আলুটা মাথা হয়ে গেছে। এখন এখানে যা মিষ্টিটা বানাইতে যেটা যেটা দেওয়া লাগবে সেটা এখন দিয়ে আবার মতে নেব। ময়দা দিয়ে দিলাম। তো ময়দা আর আলুটা এখন মেখে নিচ্ছি, নেওয়ার পর আবার গুঁড়ো দুধ দিয়ে দেব। তো এখানে আমি এই ময়দাটা দিয়ে আলুটা মেখে নিচ্ছি। এখন এই যে গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। তো হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। তো আমার বাড়িতে ঘি নাই, এই কারণে আমি এই যে ভালো সয়াবিন তেল দিয়ে দিলাম। মেখে নেব। তো আমার মানে মতাটা হয়ে গেল। তো এখন হাতটা ধুয়ে আবার মিষ্টিটা বানিয়ে নেব। তো এখন এটা একটু করে হাতটা পরিষ্কার করে নেব। তো এখন মিষ্টিটা বানিয়ে নেব, এই কারণে হাতে তেল মেখে নিছি। তো এখন একে একে মিষ্টিটা বানিয়ে নেব।
তো আমি একেবারে হলো দোকানের কালো মিষ্টির শেপ দিয়ে দিছি। তো এখন একে একে সব বেনে নিয়ে তারপর ভেজে নেব। তো আমার মিষ্টি বানানো সব হয়ে গেল। তো এখন তেল গরম করে ভেজে নেব। তো কয়টা মিষ্টি হয়েছে? তো আমার 17টা মিষ্টি হয়েছে। তো এখন চুলাটা ধরে নিয়ে তেলটা গরম করে ভেজে নেব। চুলাটা ধরে গেল, এখন কড়াইটা তুলে দিল। এখন এখানে তেলটা ঢেলে দেব। তো বেশি গরম করব না, মাঝারি হিটেই ভেজে নেব, কারণ বেশি হিটে ভাজলে ঘপকে মানে গায়ের কালারটা একেবারে লাল হয়ে যাবে। তো ধীরে ভাজলে ওই জিনিসটা সফট ভালো হয়। তো একে একে ছেড়ে দিলাম। তো দিয়ে দিলাম একে একে। তো আমি একবারে বেশি মিষ্টি দিয়ে দিছি, তো মিষ্টিগুলো ফুলে উঠছে। তো এই কারণে একটু মানে তেমন সমস্যা হয়নি। তো দেখেন এই যে কালার অনেক সুন্দর পরিবর্তন হচ্ছে, সব মানে এক রেডেই হচ্ছে। বেশি সেখানে একটু কালারটা মানে এক জায়গাতেই হয়েছিল। তো এখন সব ঘুরে ঘুরে এই যে কি সুন্দর সফট হয়েছে। দেখেন এই যে মিষ্টিটা হেবি সুন্দর সফট হয়েছে। হয়ে গেছে, এখন তুলে নেব। তো কত সুন্দর একটা এক রেট সবার মানে পুরো গাটা একই রেটে কালার হয়েছে। এতে কোনোটা কম বেশি হয়নি। তো আমি একটু বেকিং পাউডারের জন্য একটু ফাটে গেছে। তো এটা ভাজা হয়ে গেল। তো এখন হলো শিরাটা বানিয়ে নেব। এটা দিয়ে দিলাম শিরাতে, পানি দিয়ে দিলাম, অল্প পরিমাণের পানি দিলাম, চিনিটা দিয়ে দিলাম পুরো বানানোর জন্য। তো এটা হচ্ছে এলাচ দিয়ে দিলাম। এখন এখানে বলে ফুটে গেছে, এখন লেবুর রসটা দিয়ে দেবো ময়লাটা। শিরাটা হয়ে গেছে। তো এখন এখানে মিষ্টিগুলো ছাড়ে দেবো, দিয়ে দিলাম। এখন ঢাকনাটা দিয়ে দিলাম। তো এখানে 5 মিনিটের মতো ঢাকনাতে রেখে দিলাম। তো আমার গোলাপি মানে কালো জাম হয়ে যাবে। তারপর নামায় রেখে 2 ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। তারপর আপনাদের সাথে শেয়ার করব কীরকম হলো মিষ্টিটা। তো কালকে মিষ্টি বানাইছিলাম বিকালে, তো সারা রাত ভিজে রাখছিলাম। তো এখন এই যে হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আর মিষ্টিটা রসে না ডুবলে তো ওই মিষ্টিটা খেতে ভালো লাগবে না, অনেক সফট হয়েছে। তো এই তো আমার রাঙা আলুর কালোজাম মিষ্টি তৈরি হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আর আমার কালোজামটা কেমন তৈরি হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।